শাহি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। লাউটা খুব কচি ছিল, তাই তাড়াহুড়ো করে কেটে নিয়ে ওইটাকে আমি ভাজা ভাজা তৈরি করতে বসিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম, তার মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। একটু হালকা করে পোস্ত ছড়িয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। তার সাথে রেডি হয়ে গেছে আমার লাউ ভাজা। আজকে ইভিনিং স্ন্যাক্স বন্ধুরা, এই ডিমের চপ নিজের হাতের তৈরি করা, আর তার সাথে লাল চা, টমেটো কেচাপ। গুড ইভিনিং। মাছ ভাজা রেসিপি। বড় বড় পোনা মাছ কড়কড়ে করে ভেজে রেখেছি। এই এক প্রস্ত দেখালাম। রেডি হয়ে গেছে পোনা মাছের ঝোল। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে মিষ্টি ডাঁটার চচ্চড়ি তৈরি করে ফেললাম। পটল ভাজা তৈরি হচ্ছে। তৈরি করতে চলেছে খিরসা। রাত্রিবেলার বেশ কিছুটা গরুর দুধ বাঁচা ছিল, বাস আমি তার মধ্যে অল্প একটু ময়দা, কাঁচা দুধের মধ্যে রাত্রেবেলার বেশ কিছুটা বাসি দুধ বাঁচা ছিল বন্ধুরা। ভাবলাম কি করি অল্প একটু ময়দা দুধের সঙ্গে বেশ ভালোভাবে গোলা হয়ে গেলে এটাকে ওর মধ্যে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে হাঁড়িটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এই ভালোভাবে নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা খিরসা। অনেক দিনের পুরনো রান্না বন্ধুরা। এটা খুব সুন্দর, সুস্বাদু, অতিরিক্ত ভালো। এই জিনিসটা আমার দাদার জন্য খুব তৈরি হতো। খুব বয়স্ক ছিলেন তো উনি বিশেষ কিছু না খেতে পারলে মায়েরা তখন এই জিনিসটা তৈরি করে দিত। আমরাও খেতাম। এত সুন্দর রুটি, পরোটা বা ভাত খাওয়ার শেষ পাতে অতিরিক্ত ভালো লাগে। যাক, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেলেও খুব ভালো। আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এটাকে একটু কাজু দিয়ে গার্নিশ করে দিলাম।